নমস্কার, শুভ সন্ধ্যা। আমি বিনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজ তীর্থে পৌঁছে পবিত্র ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নানে সামিল হয়েছি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এক্ষেত্রে সকল রাজ্যবাসীর মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি। এদিকে বৃহস্পতিবার প্রয়াগরাজে পৌঁছে বিমানবন্দরে বলিউড অভিনেতা বিবেক ওবরয়, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও ছাই এবং দলীয় নেতা ও সাংসদ বিনোদ সোনকরের সাথে সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার। লোকসভায় নতুন আয়কর বিল এবং রাজ্যসভায় ওয়াক অফ বিলের জেপিসি রিপোর্ট পেশ করল সরকার। এদিকে দুটি ক্ষেত্রেই সংসদ থেকে যথাক্রমে ওয়াকআউট হাঙ্গামা করে বিরোধী দল। পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার লোকসভায় নতুন আয়কর আইনের বিল পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আয়কর আইন 2025-এর বিলটি আইনে পরিণত হলে বাতিল হয়ে যাবে 1961 সালের চালু আইনটি। বিরোধীরা অবশ্য বিল পেশের খানিক পরে সভা দলবদ্ধভাবে বয়কট করে সভা আয়কর আইন এবং করদাতাদের ব্যবহৃত শব্দগুলির অর্থ সরলীকরণের পাশাপাশি সময়োপযোগী করা হয়েছে বলে দাবি করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বিলটি সংসদীয় কমিটির কাছে পাঠানো হবে। কমিটির সুপারিশ পাওয়ার পর ফের বিলটি সংসদে পেশ করা হবে বলে বিরোধীদের প্রতিবাদের মুখে ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। নতুন এই আয়কর বিল সরলীকরণের পরিবর্তে আয়কর আইন আরও জটিল করছে সরকার, অভিযোগ করে বিরোধী রাজনৈতিক দলগুলো। 1961 সালের তুলনায় নতুন আইনে অনেক বেশি সেকশন যুক্ত করা হয়েছে, এতে নাগরিকদের সমস্যা বাড়বে বলে অভিযোগ করেন বিরোধীরা। জবাবে 2025 আর 1961 এক নয়। বিগত বছরগুলিতে আয়কর সংক্রান্ত অনেক পরিবর্তন হয়েছে। এগুলিকে যুক্ত করা হলে 819টি ধারা থাকত আইনে, সেখানে ধারা আছে 536টি বলে উত্তরে জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আইনের ভাষা অনেকটাই বদলে ফেলা হয়েছে বলেও দাবি করেন তিনি। আইটেম নম্বর 27 শ্রীমতী নির্মলা সীতারমণ। Sir, with your permission, I rise to move for leave to introduce a bill to consolidate and amend the law relating to income tax. अन्य सदस्य मिले थे और वक्फ बोर्ड के माननीय सदस्यों ने जिन जिन विषयों को उनके साथ चर्चा के बाद हुआ है उनको मैंने एनेक्सर में उनको शामिल कर लिया गया है। পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন আগামী সপ্তাহে সংসদে নতুন আয়কর বিল আনবে সরকার, যেখানে বর্তমানে দেশে চলা আয়কর আইন 1961-র অনেক সরলীকরণ করা হবে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের ধারণা এর ফলে কমে যাবে বর্তমানে চালু থাকা আইনের অন্তত 60% জটিলতা, কমে যাবে অনেক আইনি জটিলতা। ফলে অনেক সহজ উপায়ে কোনো বিশেষজ্ঞ ছাড়াই আয়কর দাখিল করতে পারবেন করদাতারা। বাজেটের দিনেই অর্থমন্ত্রী জানিয়েছিলেন নয়া বিলে দেশবাসীর প্রতি ন্যায় করা হবে। বর্তমানে চালু থাকা আইনের নানা অধ্যায় ও শব্দাবলীকে কমিয়ে কার্যত অর্ধেক করে দেওয়া হবে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে বৃহস্পতিবার বিরোধী শিবিরের তুমুল হট্টগোলের মধ্যেই রাজ্যসভায় পেশ হল যৌথ সংসদীয় কমিটির জেপিসি রিপোর্ট সহ ওয়াক অফ বিলের সংশোধিত খসড়াও। বিরোধীদের অভিযোগ তাদের কণ্ঠরোধের চেষ্টা করছে কেন্দ্রের শাসক দল। বিরোধীদের অভিযোগ ওয়াক অফ বিলের যে ধারাগুলি নিয়ে তারা আপত্তি তুলে নোট অফ ডিসেন্ট পাঠিয়েছিলেন সেগুলি জেপিসির রিপোর্ট থেকে বাদ দিয়ে দিয়েছে সরকার, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে সরকার পক্ষ। একই বিষয় जो वक्फ बोर्ड की जेपीसी की रिपोर्ट है, जिस रिपोर्ट में अनेक सदस्यों ने अपना डिसेंट नोट दिया है, वो नोट देने के बावजूद भी प्रोसीडिंग से निकालना और उन मेजॉरिटी मेंबर्स के व्यूज सिर्फ उसमें रखकर बुलडोज करना ये ठीक नहीं है, ये कंडेमेबल है और एंटी डेमोक्रेसिक है, एंटी प्रोसीजर है। और दूसरी चीज नॉन स्टेक होल्डर्स बाहर से बुला के उनको जो होना, उन लोगों को खड़ा करके उनका स्टेटमेंट ले रहे, और जो इतने लोग पार्लियामेंट में जो भी डिसेंट नोट दिए हैं, क्या उसमें कोई एक पढ़ा लिखा नहीं है, कोई जानता नहीं है, और
वक्फ बोर्ड एक्ट को कोई पढ़ा नहीं है। मेरे को बड़ा ताजुब लग रहा है। अरे आपको अगर कुछ करना भी है तो आप डिसेंट नोट के व्यूज को प्रिंट करके या अपने रिपोर्ट में डाल के बोलना चाहिए। ওয়াকফ বিল সংশোধন নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে কেন্দ্রের শাসক ও বিরোধীদের মধ্যে। লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করা হয়েছিল গত বছরের 8 আগস্ট। সেই সময় বিলটির বিরোধিতায় সরব হয়েছিলেন বিরোধী সাংসদেরা। পরে বিলটিকে পাঠানো হয় যৌথ সংসদীয় কমিটির কাছে। তারপর থেকে প্রক্রিয়া মেনে দীর্ঘ আলোচনা চলে জেপিসিতে। শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে পাশ করা হয় ওয়াকফ বিল সংশোধনী সংক্রান্ত রিপোর্ট। যদিও বিরোধীদের অভিযোগ সংখ্যাধিক্যের জোরে পাশ করানো হয়েছে এই বিল। বিজেপি সদস্যদের তরফে দেওয়া সংশোধনী প্রস্তাব গৃহীত হলেও তাঁদের কোনো সংশোধনী প্রস্তাব গৃহীত হয়নি বলেই দাবি বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। অভিভাবক কর্তৃক প্রধান শিক্ষক নিগ্রহের ঘটনার সুবিচার চেয়ে বৃহস্পতিবার 8 নং আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ সংঘটিত করল বাগবাসা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শেষ পর্যন্ত থানার অফিসার ইনচার্জের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। গত 10 ফেব্রুয়ারি উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী জাতীয় সঙ্গীতের শেষে বিদ্যালয়ে আসা 4 জন শিক্ষার্থীকে বিদ্যালয়ে প্রবেশে বাধা দান করেছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস। শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশে বাধা দেওয়ার পর সুমতি বর্ধন নামে একজন অভিভাবক বিদ্যালয়ে প্রবেশ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাসকে মারধর সহ জুতো পেটা করেছেন বলে অভিযোগ। বিদ্যালয়ের পরিচালন কমিটি ও এলাকার বিশিষ্ট লোকেদের উদ্যোগে ঘটনাটি মীমাংসা করার চেষ্টা করা হলেও মঙ্গলবার অভিযুক্ত মহিলা ধর্মনগর থানায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন। এই খবর ছড়িয়ে পড়তে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিগ্রহের সুবিচার দাবি করে জাতীয় সড়ক অবরোধ করে। পরবর্তী সময়ে বাগবাসা থানার অফিসার ইনচার্জ আক্রান্ত প্রধান শিক্ষকের তরফে অভিযোগ পেলেই অভিযুক্ত মহিলার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অবরোধকারী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়। আমাদের স্কুলে 3-4 দিন আগে একটা বিপজ্জনক ঘটনা ঘটে। সেটা হলো একজন মহিলা আসে আমাদের স্কুলের স্যারের উপর জুতা দিয়ে আক্রমণ করে। সেই বিচার আমরা পুলিশ প্রশাসনের কাছে চাই। পুলিশ প্রশাসন আমাদের মহিলাকে গ্রেফতার করার পর উনাকে আবার ছেড়ে দেয়। তাই আমরা আসাম আগরতলা রোড বন্ধ করছি যে আমাদের বিচারের জন্য, আমাদের বিচার দেওয়ার জন্য। আমরা যত সময় ডিএম স্যার না আসছে আমরা এটা ছেড়ে দিতে পারবো না, আমাদের স্ট্রাইক থাকবে। আগামী 24 ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক ও 25 ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষার জন্য পর্ষদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। দুটি পর্যায়ে ইংরেজি বিষয় দিয়ে পরীক্ষা শুরু হবে বলে জানান পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন 29,647 জন। এর মধ্যে প্রথম পর্যায়ে 29,126 জনকে এডমিট দেওয়া হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে আরও 521টি এডমিট দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন 21,458 জন। এদের মধ্যে প্রথম পর্যায়ে 20,960টি এডমিট দেওয়া হয়েছে আর দ্বিতীয় পর্যায়ে আরও 498টি দেওয়া হবে। এখনো পর্যন্ত কয়েকটি বিদ্যালয়ে ফর্ম ফিল আপ বাকি রয়ে গেছে, তাই আগামী সপ্তাহের মধ্যে বাকি সব এডমিট দিয়ে দেওয়া হবে বলে পর্ষদ থেকে জানানো হয়। আগামী 24 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর বিষয়ে পর্ষদের প্রস্তুতি চূড়ান্ত এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে। 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এদিক থেকে বোর্ড আমরা মোটামুটি প্রিপেয়ার্ড পরীক্ষার জন্য। সমস্ত কাজই এগিয়ে যাচ্ছে ঠিকঠাক মতো, এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি আশা করছি ঠিকভাবে শুরু হবে এবং শেষও হবে ঠিকভাবে। তো এই প্রসঙ্গে আমি একটু বলে রাখছি, এখানে যারা এই পরীক্ষার সঙ্গে শুধু বোর্ড জড়িত না, সমস্ত স্কুল যারা আছে, ভেন্যু সেন্টার বা স্কুলের কর্তৃপক্ষ বা ছাত্রছাত্রী বা অভিভাবক, সবার কাছে আমার একটা আবেদন থাকবে, আমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। সবাই যেন অন্যান্য বারের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
লোকসভা অধিবেশনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মহামহিম রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ও বিকশিত ভারতে বিকশিত বাজেট জনকল্যাণকারী পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রকাশ্য জনসভা আয়োজিত হয় ধর্মনগরে। বিজেপি উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে ধর্মনগর শহরে নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় এই জনসভা। বক্তব্য রাখতে গিয়ে বিকশিত ভারতে জনকল্যাণমুখী বাজেট পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এদিকে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। গরিবের নেতা হিসেবে প্রচার করে আড়ম্বরপূর্ণ জীবনযাপন করছেন বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে তোপ দাগেন বিশ্ববন্ধু সেন। একটা কাজ করবেন, একজন ধর্মীয় গুরু বাবা ফরিস্তা সাহেব বসে আছেন আগরতলা। ওনার কাছে টাকা মাটি টাকা। উনি কিন্তু 6 কামরার ফ্ল্যাট নিয়েছেন আমাদের মালিক বাবুর থেকে, মুখ্যমন্ত্রী থেকে। উনি কিন্তু ইনোভা গাড়ি ছাড়া চলেন না। ওনার কিন্তু আবার 2-3টা সিকিউরিটি লাগে। তিনি কিন্তু গরিবের নেতা। চিনছেন কে? বাহ, ধন্যবাদ। মানিক সরকার ক্লাস। এই যে কিষাণ সম্মান নিধি 12,000 টাকা হইব যে, উনার জন্য একটা ভাতা স্যাংশন করে দিয়ে আপনারা সবাই মিলিয়া। উনি ওনার ঘর নাই, সাংবাদিক আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেই, যদি খান কিভাবে, চলেন কিভাবে, পিনপিনা কাপড় পরেন কিভাবে? এ হচ্ছে বাটপা। জিতেন চৌধুরী মানিক সঙ্গে বাটপা নাম্বার 1, জিতেন চৌধুরী হচ্ছেন বাটপা নাম্বার 2। আমি জানি, কিন্তু আমি পদ এবং গোপনীয়তা শপথ নিয়েছি, আমি বলতে পারবো না। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।